পেমেন্ট এখানে বাজে করব ধূপ বন্ধ আছে, ধূপ মোমবাতি এগুলো সব বন্ধ আছে, বন্ধ যায় না অ্যালাউ। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। এই কনকনে ঠান্ডায় স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। কি ভাবছো, পিকনিকে যাচ্ছি? তো না না, পিকনিকে যাচ্ছি না, যাচ্ছি পুজো দিতে। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে পরে বলছি। আর এদিকে দেখো, ঘড়িতে তখন 7:49 মতো বাজে। তো আমরা দুজনে মিলে কিন্তু তৈরি হয়ে নিচ্ছিলাম চটজলদি সেখানে বেরোবো বলে। আর দুজনে কিন্তু বাইকে করেই যাচ্ছি আজকে। আর এদিকে দেখি আমার শাশুড়ি মা কিন্তু সকাল সকাল ওনাদেরও ঘুম থেকে তুলে দিয়েছিল। দেখতেই পাচ্ছ, তিনজন উঠে কি সুন্দর করে বসে আছে। তো ওনাদের সাথে একটু গল্পগুজব করে কিন্তু তারপরে বেরিয়ে পড়েছিলাম আমাদের কাজের দিকে, যেদিকে আর কি আমাদের যাওয়ার ছিল। তো অনেক দিন ধরেই যাবো প্ল্যান করেছিলাম, এই বিয়ের 3 বছর হতে চললো। ভেবেছিলাম যে বিয়ের পরেই এখানে যাব, কিন্তু বলে না যে সময় না হলে কিছুই হয় না। আর এদিকে দেখো, ঠান্ডায় তো হেলমেটের কাজ টাজ ঘেমে একদম একাকার অবস্থা। আর চারিদিকের এই শীতকালে ওয়েদারটা এত সুন্দর লাগে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ চারিদিকে সর্ষে ফুলের ক্ষেত, এই সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। সত্যি বলতে কি, এত সকালে কিন্তু কোথাও বেরোনো হয় না কাজ বা প্রয়োজন ছাড়া। এরকম যেদিন যেদিন বেরোই বেশ ভালোই লাগে। তারপরে দেখো, উঠে পড়েছি আমরা মেইন রোডে। একটা বিষয় কি জানো তো, তোমার যদি পার্টনার তোমার বন্ধুর মতো হয় বা তোমার মনের কথাগুলো বুঝে নেয় না চটজলদি, তো সেটার থেকে ভালো আর কিছুই হয় না। আর সব কিছুই তো সময়ের ওপরে ছেড়ে দিতে হবে। সব সময় যে নিজেদের মধ্যে মতামতের মিল হয় বা সব সময় যে ভালো যায় এমন নয়। ভিডিওতে তো আমরা সবটা পুরোটা দেখাতে পারি না। আর এইদিকে দেখো, ঠান্ডায় গাড়ি চালিয়ে চালিয়ে আমার বরের হাতের কি অবস্থা। তাই কিছুক্ষণ বললো দাঁড়িয়ে নি, তারপরে আবার গাড়ি চালাবো। তাই গাড়িটা যেখানে দাঁড় করেছিল তার পাশেই আমি এই বড় বড় লাউগুলো দেখতে পেয়েছিলাম। তো আমি তো পুরো প্রথমে অবাক, আমি সত্যি বলতে এরকম বড় লাউ আগে কোনোদিনও দেখিনি। তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে এইটা কি, তো বললো এটা লাউ। তো আমি বললাম এই এত বড় বড় লাউ দিয়ে কী হয়? তো বলছে যে এগুলো দিয়ে নাকি মোরব্বা বানায়। আমি তো এতদিন জানতাম যে শুধু চাল কুমড়ো দিয়ে মোরব্বা হয়, লাউ দিয়েও যে মোরব্বা এটা আমি প্রথম শুনলাম। কিন্তু তোমরা কার আগে আগে জানতে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ এই জায়গাটা দাঁড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আবার যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। তো আমাদের আজকের গন্তব্য ছিল হচ্ছে দক্ষিণেশ্বর। দেখো, আমাদের কিন্তু খুব ঘরের কাছেই, কিন্তু বলে না যে সময় না হলে কিছুই হয় না। আর আমি কিন্তু অনেক আগেই শুনেছি যে বিয়ের পরে নাকি এখানে গিয়ে পুজো দেওয়াটা খুব ভালো। তো এই যে দেখতে পাচ্ছ, সেই যেহেতু শীতকাল চলছে, বিভিন্ন রকমের স্পোর্টস, তারপরে বিভিন্ন রকমের খেলাধুলো, এগুলো কিন্তু জায়গায় জায়গায় হচ্ছে। তো দেখলাম এখানে একটা ক্যারাটের প্রোগ্রাম চলছে। আর এরপরে দেখো, আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি আর কি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর ওয়েদার ছিল। শীতকালে সকালের ওয়েদারটা সত্যিই খুবই ভালো লাগে। আর বাইকে করে আসতে যদিও বা একটু কষ্ট হয়, কিন্তু মোটা সোটা পরে নিলে কিন্তু কয়েকটা গায়ের উপরে চাপিয়ে নিলে কিন্তু অতটাও বেশি কষ্ট হয় না, বেশ মজাই লাগে। আর আমার কাছে তো শীতকাল একটা কি বলবো, সুখকর একটা ব্যাপার। খাওয়া দাওয়া ঘোরাফেরা সব দিক থেকে, গরমকাল আসলেই তো কী অবস্থা হয়ে যায়। কিন্তু আমার বরের হচ্ছে শীতকালটা একদমই ফেভারিট নয়। কিন্তু যেহেতু আমি শীতকাল ছাড়া কোথাও অতটা বেরোতে পারি না, তো সেই কারণে শীতকালেই যেতে হয়। ও আর যেটা বলছিলাম, মনের কথা কেন বলছি বুঝে নেয়। তো আমি একবারে কিন্তু ওকে বলেছিলাম দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার জন্য। তো কিন্তু হঠাৎ করেই বললো তাহলে চলো আজকেই বেরিয়ে পড়ি। সত্যি বলছে, আমাদের কিন্তু আগে কোনো প্ল্যান থাকে না, এরকম সাডেন প্ল্যানেই কিন্তু আমরা বেরিয়ে পড়ি। আর প্রথমে কিন্তু ঢুকেই আমরা ভুল করে দিকে 4 চাকা পার্কিং ছিল সেই জায়গাটায় ঢুকে পড়েছিলাম। তো পরে বললো না এই দিকটা নয়, আবার অন্য দিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। আমরা ওখানে মোটামুটি ওই 9:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো এই জায়গাটা দিয়ে গিয়েই দেখলাম হচ্ছে মেইন গেট রয়েছে দক্ষিণেশ্বরের, যে মেইন এন্ট্রি গেটটা। তো সেখানে কিন্তু পুরো বাইক নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু 4 চাকা হলে তার আগেই পার্কিং করে রেখে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে মেইন দুয়ার, তার মধ্যে ঢুকেই কিন্তু বাঁদিকে আছে গাড়ি পার্কিংয়ের জায়গা, যেখানে কিন্তু চার্জেস নেয় 40 টাকা করে। ওটা কিন্তু গাড়ি নেওয়ার সময় নেয়। কিন্তু এখানের একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে, যে ওখানে যারা স্লিপটা দিয়েছিল ওখানে লেখা ছিল যে তোমার রিক্সে তোমার গাড়িটা রাখতে হবে, তাহলে টাকা নেওয়ার কি মানে হয়?
তো এই জিনিসটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি। আর আমি না দক্ষিণেশ্বরে অনেক ছোটোবেলায় গেছিলাম, তো সেই কারণে আমার সব কিছু অতটা মনেও না। এখন অনেক কিছু কিন্তু পাল্টেও গেছে। আর সেদিন কিন্তু ভীষণ ভিড় ছিল, আর তার মধ্যে শনি মঙ্গলবার করে পৌষ মাস, তো ভীষণ নাকি ভিড় হয়। তো আমরা যদি ওরকমই একটা দিন দেখে চলে গেছিলাম, তো যথেষ্টই ভিড় ছিল সেদিন। কিন্তু মানে এখানের কিন্তু সিস্টেমগুলো খুবই ভালো, অন্যান্য জায়গার থেকে কিন্তু অনেক ভালো লেগেছে আমার কিছু কিছু ক্ষেত্রে। আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এই যে ডালাগুলো আমরা নিয়ে নিয়েছিলাম সাজানো, এগুলো ছিল কিন্তু 500 টাকা করে। তো এরকম একটা ডালা কিন্তু আমরা সাজিয়ে নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এই যে আমাদের ফাইনাল ডালা রেডি হয়ে গেছে। তো তার মধ্যে কাপড় ছিল, চুনরি ছিল, ফুল ছিল, খুব সুন্দর করে ডালাটা সাজানো ছিল। তো এরপরে ছিল হচ্ছে আর একটা জায়গা, যেটা মানে একদম মানে ওই ডালাটা যেখান থেকে নেওয়া হয় তার একদম সামনের দিকে গিয়ে জুতো, ব্যাগ এগুলো কিন্তু রাখতে হয়। তো আমাদের মানে ব্যাগে হচ্ছে ফোন ছিল, ফোনের জন্য কিন্তু 3 টাকা করে চার্জ করে, আর জুতোর জন্য 2 টাকা করে, আর ব্যাগের জন্য 10 টাকা। তো সব মিলিয়ে আমাদের মোটামুটি 26 টাকা মতো পড়েছিল। তো ওখানে কিন্তু আমরা রেখে দিলাম, ওখানেও প্রচুর লাইন পড়েছিল, মানে মোটামুটি 10-15 মিনিটের বেশি অপেক্ষা করতেও হয়েছিল। আমরা তো ভাবছি যে কতক্ষণে গিয়ে আর কি পুজোটা দেব, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ ছিল না, তাই জন্য পুজো দিয়ে কিন্তু ডাইরেক্ট বাইরে এসে ভিডিও করেছিলাম। মোটামুটি 2-3 ঘন্টা লাইন দিয়েছিলাম, বললামই তো প্রচণ্ড ভিড়। মানে ওই ব্রিজ আছে যে ওপরে দক্ষিণেশ্বরে, সেই ব্রিজ থেকে আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে এসেছিলাম কিন্তু পুজো দেওয়ার জন্য। এরপরে যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করা হয়নি, তাই ফার্স্টেই যে কাজটা করবো ভেবেছিলাম যে বেরিয়ে আগে খাওয়া দাওয়া করে নেবো কোথাও একটা। আর দক্ষিণেশ্বরের কিন্তু ভেতরেই ফুড প্লাজা বলে একটা জায়গা আছে, মানে যেখান থেকে ধর পুজো দিয়ে বেরিয়ে আসবে ওখানেই দেখতে পাবে। তো আমরা জুতো সব কিছু নিয়ে টিয়ে চলে এসেছিলাম কিন্তু ওখানে খাওয়া দাওয়া করতে। আর ওখানে সব কিছু ভেজই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ লুচি, মানে ছোলা বাটোরা, আর সাথে আমরা একটা আলুর পরোটা দিয়ে তরকারি নিয়েছিলাম। তো মানে সব কিছু মিলিয়েই 200 টাকা মতো পড়েছিল আমাদের 2টো প্লেট। তো আর জলের একটা বোতল নিয়েছিলাম। তো এইসব খাওয়া দাওয়া করে কিন্তু এবার আমরা রওনা দিচ্ছিলাম বাড়ির দিকে। মানে আমাদের আজকে আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান নেই, শুধু পুজোটাই দেওয়ারই মেন প্ল্যান ছিল। আর বাড়ি এসেও কিছু কাজ ছিল বলে আমরা ওখানে কোনো অন্য জায়গায় ঘুরতে যেতে পারিনি। তো সেই মতো কিন্তু আমরা এরপরে কিন্তু মানে মার কাছ থেকে বিদায় নিয়ে আমরা কিন্তু বাড়ির পথে রওনা হয়ে গেছিলাম। আর আমাদের পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছিলাম। আর ওখানে যেন তো মানে ভেতরে একটা জিনিস খুব ভালো, যে পান্ডাদের কোনো ঝামেলা নেই বা তোমাকে কোনো টাকা চার্জ দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। মন থেকে যেটা প্রণাম হিসাবে দিতে চাও সেটাই দিতে পারবে। আর সত্যি বলছি পুজোটা বেশ ভালোভাবেই হয়ে গেছিলো। মোটামুটি 12টা ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় আমরা আমডাঙ্গা হয়ে গেছিলাম, কিন্তু ওই রোডটা এত খারাপ ছিল, তাই ফেরার সময় কিন্তু আমরা ব্যারাকপুর হাইওয়ে হয়ে আসছিলাম, যেটা কল্যাণী হয়ে যেটা আমাদের চাকদায় আসে। তো সেখানে আস্তে আস্তেই তো খাওয়া দাওয়া করেছিলাম। তো সকাল থেকে একটু চা খাইনি, তো মাথাটা একদমই ভালো লাগছিল না, তাই মানে রিফ্রেশমেন্টের জন্য একটু চা খেয়ে নিলাম, যেটা বাঙালির খুবই প্রয়োজন। এই জায়গাটা থেকে বুঝতেই পারছো যে আমরা কল্যাণীতে এন্টার করে গেছি। এখানের ব্রিজটাকে দেখলে না আমার পুরো বিদেশের ফিলিং চলে আসে। মানে সত্যি এগুলো আগে টিভিতে বা বাইরে দেখতাম, আমাদের রাজ্যে আমাদের শহরের কাছে হচ্ছে, তো এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর কিন্তু আমাদের এয়ারপোর্ট যাওয়া অনেকটাই সোজা হয়ে যাবে। তো যত দিন যাবে আরও তো উন্নত হবেই। তো এই যে দেখতে পাচ্ছ, কিন্তু যাই বলো এরকম মাঠ ঘাট প্রকৃতির মাঝখান দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এরপরে আমরা চলে গেছিলাম বাড়িতে। মোটামুটি ওই ধরো 1টা-1:30টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তারপর একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে কিন্তু রাতের বেলা আবার একটু গাড়ি নিয়ে দুজনে মিলে বেরিয়েছিলাম। আর সেদিন কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল, মানে গাড়িতে কিছু দেখতেই পাচ্ছিলাম না, মনে হচ্ছে কোনো দার্জিলিংয়ে চলে এসেছি। তো আর এখানে আজকের ব্লগটা শেষ